আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বিলাসবহুল ফ্ল্যাটে বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায়, আটক 10 জন। প্রায় 2.5 লক্ষ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এবং স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আহ্বায়ক তনু ঢাকায় গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের 2টি বিলাসবহুল আবাসিক ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে 10 বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে 2 জন ওই বাড়িগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান এক বিবৃতিতে জানান, বুধবার দিবাগত রাত 12:30টার দিকে শুরু হওয়া বিশেষ অভিযানে অবৈধ অভিবাসীদের অস্থায়ী ট্রানজিট সেন্টার হিসেবে ব্যবহৃত 2টি বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস পাওয়া গেছে। এছাড়া 2 নারী আগে ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টেড ছিলেন। তারা অননুমোদিত উপায়ে আবারও মালয়েশিয়ায় প্রবেশ করেছেন বলে তদন্তে উঠে এসেছে। বাকি ব্যক্তিদের কাছে বৈধ পাস বা ভ্রমণ সংক্রান্ত কোনো কাগজপত্রই পাওয়া যায়নি। ইমিগ্রেশন বিভাগের তথ্য মতে কয়েক মাস ধরে বিলাসবহুল ওই বাড়িগুলো অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা বিদেশিদের অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পরে সেখান থেকে তাদের নির্ধারিত গন্তব্যে পাঠানো হতো। কর্তৃপক্ষ আরও জানায়, বিদেশি তত্ত্বাবধায়করা এসব ট্রানজিট সেন্টার পরিচালনা করতেন এবং প্রত্যেক অভিবাসীর কাছ থেকে 700 থেকে 1500 রিঙ্গিত পর্যন্ত আদায় করা হতো। পুরো অর্থ পরিশোধের আগ পর্যন্ত তাদের ওই বাড়িতে রাখা হতো। ঘটনার সঙ্গে জড়িত চক্র এবং অবৈধ অভিবাসন নেটওয়ার্কের বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়া সরকার 2025 সালের 15 মে থেকে চলতি বছরের জুন পর্যন্ত পরিচালিত মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রামের আওতায় 112টি দেশের মোট 2,42,063 জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়াতে তথ্য জানানো হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী শামসুল আনোয়ার নাসারা জানান, এই কর্মসূচিতে মোট 2,64,191 জন বিদেশি নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে অধিকাংশকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। উপমন্ত্রী জানান, 2026 সালের 1 জানুয়ারি থেকে 15 জুন পর্যন্ত দেশ জুড়ে 5,470টি ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে 76,608 জনের কাগজপত্র বৈধতা যাচাই করা হয়। বিদেশিদের বসবাসের ঘনত্ব নিয়ে জনমনে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান আরও জোরদার করা হয়েছে। বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, পাইকারি বাজার এবং আবাসিক এলাকায় 2,528টি অভিযান চালানো হয়েছে। এছাড়া অবৈধ কর্মকাণ্ড দমনে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে 470টি সমন্বিত অভিযান চালানো হয়েছে। মানব পাচার ও আদম ব্যবসা সংক্রান্ত একটি পুরনো মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মালয়েশিয়া শাখার আহ্বায়ক এবং আল জমজম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এস.এম. রহমান তনুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা একটি পুরনো মানব পাচার ও আদম ব্যবসা সংক্রান্ত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে। ডক্টর এস.এম. রহমান তনু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মালয়েশিয়া শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি আল জমজম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তার গ্রেপ্তারের খবরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে ডক্টর রহমান তনুর পরিবারের সদস্য, আইনজীবী কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত বিচারিক প্রক্রিয়ার অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারিত হবে।